হ্যালো বন্ধুরা, আবার আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে বিকেলে বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করতে। সঙ্গে ছিল বৌদি এবং পাশের বাড়ি একটি বৌদি। যাই হোক, আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম একটু শপিং করতে। তো যাচ্ছি আমরা এখন, দেখি কোথায় যাওয়া যায়, আপনারা দেখতে থাকুন। প্রথমেই চলে গিয়েছিলাম, আমরা ডিসাইড করেছিলাম যে শাড়ির দোকান যাব। তো সূর্য সিনেমা হলের সামনে যে নারায়ণ ভান্ডার আছে, নারায়ণ ভান্ডার, এই যে নারায়ণ ভান্ডার, শাড়ি খুব সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় এখানে, কালেকশন খুব সুন্দর চারিদিকে। তো গিয়ে গিয়েই আমার এই পিঙ্ক কালারের শাড়িটা খুব পছন্দ হয়েছিল। দিদিটি হাতে নিয়ে বসেছিল, চারিদিকে সুন্দর কালেকশন দেখুন, প্রচুর স্টক, প্রচুর, এত হিউজ স্টক। তো কোনটা ছেড়ে কোনটা নেব মনে হয় নারায়ণ ভান্ডার গিয়ে। তো এখানে বৌদি তার মায়ের জন্য মলমল যে সফট শাড়িগুলো হয় সেইগুলো দেখে নিচ্ছে। তারপর আমাদের ঝুমা বৌদি শাড়ি কালেকশন দেখতে লেগেছিল। তো ঝুমা বৌদিকে বললাম চলো, আর কিছু নেব না আজকে। আমরা দুটো মলমল শাড়ি কিনে নিয়ে চললাম হাঁটতে হাঁটতে। বৌদি বললো চলো হাঁটতে হাঁটতে যাই, একসাথে গল্প করতে করতে। সবসময় তো টোটো ভালো লাগে না, একসঙ্গে হাঁটতে হাঁটতে বেশ সুন্দর লাগে। বৃষ্টি পড়ছিল হালকা হালকা। যেতে যেতে কাদাইয়ের মোড়ে একটা নতুন আমার কেকের দোকান উদ্বোধন হয়েছে কিছুদিন আগে, যাওয়া হয়নি, তাই বৌদিকে বলছিলাম যে চলো আমারই ঢুকি ফার্স্ট টাইম। তা বৌদি এমন বললো বললো যে না, কেকের দোকানে ঢুকবো না, আমরে অনেক প্রাইস কেকের। আমার কপাল খারাপ, কেক খাওয়া হলো না। যাই হোক, হাঁটতে হাঁটতে আবার চলে গেলাম এম বাজারে। এম বাজারে গিয়ে দেখলাম কালেকশন কেমন আছে। তো তারপর আমরা আস্তে আস্তে এম বাজারের ওপরে উঠলাম, দেখলাম কালেকশন কি আছে। তো আস্তে আস্তে যাচ্ছি, বৌদিও যাচ্ছে, কালেকশানগুলো দেখছি। এখানে সফট টয়েসগুলো এত সুন্দর, আর কালেকশানগুলো সফট টয়েসের কালেকশানগুলো এত সুন্দর, ঝুমা বৌদি তো খুব পছন্দ হয়েছে। যাই হোক, আমারও খুব লোভ লাগছিল সফট টয়েসগুলো দেখে। এখানে বৌদি একটি সফট টয়েস হাতে নিয়ে বলছিল খুব সুন্দর, কি সুন্দর সফট টয়েসগুলো হাত নিয়ে, মনে হচ্ছিল ধরে বসে থাকি। সফট টয়েসগুলো দারুণ দেখতে, সত্যি দারুণ দেখতে। তারপর আমরা চলে গেলাম বাজার কলকাতা। বাজার কলকাতায় গিয়ে যাওয়া হয়নি একবারও এই কদিনের মধ্যে, তাই বাজার কলকাতায় যাওয়ার ইচ্ছা ছিল, তাই একবার ঢুকলাম আসার সময়। তো সেখানেও আমরা স্টক দেখলাম, মোটামুটি ভালোই ছিল বাজার কলকাতা, আমার সব জিনিসই ভালো লাগে। যাই হোক, এখানে ঝুমা বৌদি ওয়ান পিস বা নাইট স্যুট দেখছিল, সরি নাইট স্যুট দেখছিল। এখানে বৌদি দেখছে আর কি দেখা যায়। তারপর আমরা চলে গিয়েছিলাম V2, যে দোকানটি নতুন খুলেছে, নতুন বাজার আমাদের বহরমপুরে। V2 কালেকশান খুবই সুন্দর, হিউজ স্টক। ছেলেদের তো প্রচুর আইটেম, মানে একদম চোখ ধাঁধানো হিউজ আইটেম ছেলেদের। মেয়েদের থেকে ছেলেদের আইটেম বেশি, আর খুব রিজনেবল প্রাইসে। আপনারা অবশ্যই ভিজিট করবেন V2তে। আমি প্রচুর শপিং করি, এর মধ্যে প্রচুর শপিং করি। তারপর V2তে আমরা কালেকশান দেখতে দেখতে আমার বৌদির ছেলের জন্য কটা প্যান্ট নিল বৌদি। তারপর আমরা গিয়েছিলাম মোমো টোমোতে, আমার ভাইপোর জন্য মোমো নিতে, গ্রেভি কি একটা মোমো নেওয়া হয়েছে ওর জন্য। যাই হোক, এখানে ঝুমা বৌদি দাঁড়িয়ে আছে। তো V2 নিচের গ্রাউন্ডে নেমেই মোমো টোমো, ফার্স্ট টাইম নিলাম মোমো টোমোতে মোমো, এত সুন্দর খেতে, কি বলবো, অবশ্যই ভিজিট করবেন, আপনারা খেয়ে দেখবেন। প্রাইসটা একটু কস্টলি, কিন্তু খেতে খুব সুন্দর। যাই হোক, আমরা তারপর বাড়ি চলে এসেছিলাম। তারপর আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে ফোনের দোকানে, কারণ বিশ্বকর্মা পুজোর দিন আমার একটি ফোন কেনার ইচ্ছে ছিল। তো আমরা ফোনের দোকানে চলে এসেছিলাম। তো ফোনটা নেব ভেবেছিলাম বলতে, আগের দিন দেখে গেছিলাম ওপো F29। তো হাজব্যান্ড বললো যে F29 প্রো নিতে। তা এখন নতুন লঞ্চ হয়েছে 31 প্রো, ওপো 31 F31 প্রো 5G। তো সেটা আজকে লঞ্চ হয়েছে বলে সবার মুড অফ হয়ে গেল, দিতে পারবে না কালকে ছাড়া।
আজকে এই লঞ্চ হয়েছে, তো কালকে ছাড়া সেল করতে পারবে না বলে দিতে পারো। তারপর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, সমবায়িকার মোড়ে, দ্য সেফ হাউস। আমি কোনোদিন আসিনি এই রেস্টুরেন্টটায়। হাজব্যান্ড বলল খুব সুন্দর, এখানে স্ন্যাক্স ফুড বা যাবতীয় দারুণ খাবার পাওয়া যায়। তো আমরা অর্ডার করেছিলাম একটা ড্রামস্টিক, আমাদের খুব প্রিয়, আমার আর বাবলুর, আমার ভাইপোর খুব প্রিয় একটি ডিশ। তো হাজব্যান্ড বলল চাউমিন খাবো, মিষ্টি হেসে যাই হোক চাউমিন ওর জন্য অর্ডার করা হয়েছে, মিক্স চাউমিন। এরপরেই আসবে আমাদের বাবলু খাওয়ার জন্য রেডি। তারপর চাউমিন চলে এসেছিলো, চাউমিনটা সার্ভ করে দিয়েছে। যাই হোক আমরা এই দুটো ডিশই নিয়েছিলাম, বেশি কিছু খাবো না কারণ রাতে খাবার আছে তার জন্য। তো এই দুটো স্ন্যাক্স বা ডিশ নিয়েছিলাম। তো আমরা তারপর বেরিয়ে গেছিলাম। দ্য সেফ হাউস খুব সুন্দর, রিজনেবল প্রাইসে আমরা খেলাম, দারুণ লেগেছে। তারপর আমরা খাওয়া হয়ে গেছে, তারপর গেলাম দ্য সেফ হাউস থেকে বেরিয়ে গেলাম। তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পেতে যারা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে দেবেন। তো টাটা, বাই বাই।